একসময় দেশের একমাত্র রপ্তানিযোগ্য পণ্যই ছিল গাঁজা, কিন্তু এখন এটি নিষিদ্ধ পণ্য। ব্রিটিশদের গড়ে তোলা গাঁজা সোসাইটি এখন পড়ে আছে স্মৃতি হয়ে। ঢাকঢোল পিটিয়ে এখন আর রপ্তানি হয় না গাঁজা, অথচ একসময় উৎসবের মধ্য দিয়ে চাষ করা হতো এটি, আনত ভরি ভরি বৈদেশিক মুদ্রা। থাকতো, লোকজন সমাগম বেশি হতো, তারা খেতারা খাত করতো, যখন এই খাত জমা দিত গাঁজা গলায়, সে তার মুনাফা দিতে আসতো, তখন এখান থেকে মুনাফা দিত। এশিয়া উপমহাদেশের নওগাঁকে গাজার নওগাঁ বলেই চিনত সকলে। কালের বিবর্তনে আজ সেই নওগাঁ জেলা বিখ্যাত হয়ে উঠেছে ধান চালের দিক থেকে। এখন উত্তরের জেলা নওগাঁকে শস্য ভাণ্ডার হিসেবেও সকলেই চেনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু নওগাঁর সেই গাঁজা চাষ ও রক্ষণাবেক্ষণের স্মৃতিচিহ্ন আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই সমিতি 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত লগ্নে থেকে আজ পর্যন্ত এই সমিতির 6600 জন সদস্য। এই সদস্যরা গাঁজা সমিতি থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডিভিডেন্ড পেয়ে থাকত। উৎকৃষ্ট মানের গাঁজা উৎপাদনের কারণে ব্রিটিশ সরকার শহরের একাধিক জায়গায় গড়ে তুলেছিল গাঁজা কমপ্লেক্স। সরকারিভাবে গাঁজা বিপণন ব্যবস্থা করা হতো এই জেলায়। বলা যায় এখানকার শহর গড়ে উঠেছে গাঁজার টাকায়। গড়ে তোলা হয় নানা স্থাপনাও। বলতে গেলে গাঁজার টাকায় খেয়েছে, গাঁজার টাকায় বড় হয়েছে এই শহরের মানুষ। 40-এর বেশি বাড়ি আছে, যে বাড়িটা এখনো প্রত্যেকটা বাড়িতে ভাড়াটি আছে। তাছাড়া পুকুর আছে এবং নওগাঁ শহরে অনেক দোকানপাট আছে। এই দোকানগুলো ভাড়া দেওয়া আছে। পুকুরে মাছ চাষ হয়, পুকুরটা লিজ দেওয়া আছে। তাহলে এই যে বাড়ি ভাড়া, দোকান ভাড়া, তারপর পুকুরের লিজ মানি, তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে সমবায় হিমাগার, এটাও কিন্তু গাঁজা সোসাইটির সম্পদ। গাঁজা চাষের জন্য এই জেলার কৃষকরা পেতেন বিশেষ প্রণোদনা। প্রতি বছর মার্চ এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত নির্দিষ্ট জমিতে 3টি সার্কেলে চাষ করা হতো প্রায় 300 মণ গাঁজা। এসব গাঁজা মাঠ থেকে সংগ্রহ করে গুদামে নিয়ে আসা হতো আনসার ও পুলিশি পাহারায়। গাঁজা রাখার জন্য ছিল বড় বড় গুদাম, আর গাঁজা পোড়ানোর জন্য ছিল একটি বিশেষ চুল্লি। গাঁজা সেবনকারীরা পোড়ানো গাঁজার বাতাস যেদিকে যেত তারাও সেদিকেই যেত। গাঁজা ঔষধি দ্রব্য হিসাবে চীন, জাপান, আমেরিকা সহ চলে যেত বিশ্বের নানা প্রান্তে। এখন বর্তমান অবস্থা আমাদের বন্ধ হয়ে গেছে, লিজ না হওয়ার জন্য করে এখন বন্ধ। 25 একরের ঊর্ধ্বে সম্পদ রয়েছে। এই সম্পদ থেকে আমাদের দোকানপাট, বাসাবাড়ি, পুকুর, ঝিল, হিমাগার, এই সমস্ত আয় থেকে সমিতি বর্তমানে চলছে। গাঁজা চাষিদের পুনর্বাসনের লক্ষ্যে 1917 সালে গড়ে তোলা হয় নওগাঁ গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতি লিমিটেড, যা পরিচিতি পায় গাঁজা সোসাইটি নামে, যার সদস্য সংখ্যা বর্তমানে 6600 জন। যদিও 12 সদস্য বিশিষ্ট কমিটি থাকার কথা, কিন্তু জটিলতার কারণে বর্তমানে 3 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। পৃথিবীর কোথাও কোথাও গাঁজা চাষ হচ্ছে, অবাধে হচ্ছে, তাহলে বাংলাদেশের এই গাঁজাটা বন্ধ করে দেওয়ার মানে কি? বন্ধ করে দেওয়া অযৌক্তিক মনে হয়েছে। আমি চাচ্ছি যে আবার যদি এই গাঁজা চাষটা শুরু হয় নওগাঁতে, তাহলে এই গাঁজা কেন্দ্রিক কৃষকদের অর্থনৈতিক একটা উন্নয়নের চালিকা শক্তি সমৃদ্ধ হবে। এই অঞ্চলের উৎপাদিত গাঁজার গুণগত মান ও চাহিদার কারণে এই গাঁজা সোসাইটির আয় ও সক্ষমতা এতটাই বেশি ছিল যে 1940 সালের দুর্ভিক্ষে সোসাইটির অর্থ দিয়েই পুরো উত্তরাঞ্চলের দুর্ভিক্ষ মোকাবেলা সম্ভব হয়েছিল। জেলা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে গাঁজা সোসাইটির শত শত কোটি টাকার সম্পদ। তবে সেগুলো অবৈধ দখল ও নানা জটিলতায় হারিয়েছে তার ঐতিহ্য, হচ্ছে বেদখলও। শহরের বিভিন্ন স্থানে গাঁজা সোসাইটির 25 একরের বেশি সম্পত্তি আছে। 450টি দোকানঘর, 28টি বাসাবাড়ি, 6টি পুকুর, একটি ঝিল এবং একটি হিমাগার। আর এখনও গুদামে 226 মণ 709টা গাঁজা মজুদ আছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা। অথচ গাঁজা নিষিদ্ধ হওয়ার পর কৃষকের পাওনা পরিশোধ করা হলেও সমিতি এখনও সরকারিভাবে দেনামুক্ত হয়নি। আসলে অ্যাডহক কমিটি শুধুমাত্র রুটিন ওয়ার্কগুলো করছে, কর্মচারীদের বেতন এবং এখানের গাঁজা সোসাইটির যে সম্পত্তি আছে তার রক্ষণাবেক্ষণ এবং ভাড়া আদায় এবং তার সঠিক ভাবে দরপত্র আহ্বান করা, ইজারা দিয়ে এই কাজগুলো আমরা করছি। গাঁজা উৎপাদনকারীদের সেই সোনালী সময় এখন অতীত। স্বাধীনতার পর 1974 সালে জেনেভা কনভেনশনে মাদক দ্রব্য বিরোধী চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে।
এর ফলে 1979 সালে পুরোপুরিভাবে দেশে গাঁজার চাষ ও বিক্রি বন্ধ করে দেওয়া হয় এবং সোসাইটির গাঁজার গুদাম সিলগালা করা হয়। ধীরে ধীরে ভুতুড়ো এলাকায় পরিণত হয় বিশাল এই গাঁজার সাম্রাজ্য। ফলে সমিতির সদস্যদের পরিবারের প্রায় 50,000 মানুষ কর্মসংস্থানের অভাবে চরম বিপাকে পড়েন। পরে তারা ধান, সরিষা ও সবজি চাষাবাদ শুরু করেন। সুরুজ আহমেদ, কালবেলা।